আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এনটিএসসির ৫ম গণবিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ৫ম গণবিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ একটি নোটিশ এনটিএসসি তাদের ওয়েবসাইটে দিয়েছে। নোটিশটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর নোটিশটা হচ্ছে যে এরকম, আমরা যদি এনটিএসসি এর ওয়েবসাইটে যাই সেখানে যে প্রথম নোটিশটা সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে নোটিশটার বিষয়বস্তু হচ্ছে এটা যে রিকুইজিশন বা অনলাইন চাহিদা সংশোধন এডিট অপশন চালু সম্পর্কিত। আমরা জানি যে এখন হচ্ছে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই শূন্যপদের তথ্য সংগ্রহ করার আহ, যে মেয়াদ শেষ হয়েছে, এখন হচ্ছে এডিট চালু করা হয়েছে। যদি কেউ শূন্যপদের তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে তিনি সেটা এডিট করতে পারবেন, বা কেউ বেশি দিয়ে থাকেন বা কম দিয়ে থাকেন বা কোথাও কেউ যদি ভুল করে থাকেন তাহলে ওটা সংশোধন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে এত দ্বারা সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা, ই রিকুইজিশন এবং ৩ বছরের বছরভিত্তিক শূন্য পদের তথ্য প্রদান করা হয়েছে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনে চাহিদা প্রদানে কোনো ভুল করে থাকেন তবে প্রতিষ্ঠানে ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ই রিকুইজিশনের এডিট অপশনে প্রবেশ করে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করে সকাল ৯টা থেকে শুরু করে ১৪ জানুয়ারি হচ্ছে রাত ১২টা পর্যন্ত এই চাহিদা সংশোধন করতে পারবেন। তো এটা হচ্ছে আহ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রকাশ করা হবে সেটার গুরুত্বপূর্ণ একটি বিষয় যে শূন্যপদ তথ্যগুলো সংগ্রহ করার পরে হচ্ছে আহ, বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিগুলো যেহেতু এখনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে কয়েক মাস দেরি আছে, ৪-৫ মাস পরে হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো সুন্দরভাবে তারা করে নিচ্ছেন, যে যাতে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে যখন নিয়োগ দেওয়া হবে বা সুপারিশ করা হবে, এখানে কোনো প্রকার ভুল না হয় যে সুপারিশ করার পরে যে ওই পদ শূন্য নাই বা ওই পদে এমপিও নাই, বা যেগুলো মেয়ে কোঠা ওখানে ছেলেদের আবেদনের অপশন বা ছেলে কোঠা দিয়ে দিয়েছে, এরকম এরকম কোনো ভুল যাতে না হয়, যাতে করে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তারা প্রত্যেকে নির্বিঘ্নে জয়েন করতে পারেন। এই কাজটা তারা ধীরে সুস্থে করে নিচ্ছেন, যেহেতু তাদের হাতে অনেক সময় আছে। এই সময়টা তারা নিয়েই হচ্ছে এই কাজগুলো করছেন। তো এবছর এই যে নিয়োগ সংক্রান্ত যে ঝামেলাগুলো ছিল বিগত দিনে আমরা দেখছি, এই ঝামেলাগুলো হয়তো আমরা আশা করি আগামী যে গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে সেখানে এই ঝামেলাগুলো পোহাতে হবে না যারা নিবন্ধনধারী, যারা চাকরির জন্য আবেদন করবেন বা সুপারিশ প্রাপ্ত হবেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে বিশেষ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।